আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম মিম, এই শব্দগুলো কোরআনুল কারীমে বিভিন্ন সূরার শুরুতে হামিম, তাহা, ইয়াসিন, তাসিন এমন এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন সূরার প্রথমে দিয়ে আল্লাহ তাআলা বলে দিছে এই শব্দগুলোর অর্থ শুধু আমি আল্লাহ আর আমার বন্ধু ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে কোরআনের প্রথম মর্যাদা। সুবহানাল্লাহ বলে। চ্যালেঞ্জ করছি, তুমি যত বড় পণ্ডিত হও, তুমি যত বড় বিজ্ঞানী হও, পারলে আলিফ লামের অর্থ কইরা দেখাও। আলিফ লাম মিম এই শব্দের অর্থ কইরা দেখাও। কিয়ামত পর্যন্ত কেউ পারবো? আগেও পারে নাই, এখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। সন্দেহ আছে নাকি? আপনাদের আওয়াজ কম, কি সন্দেহ আছে? এখানে আলিফ লাম মিম এই শব্দের অর্থ আমরা কেউ জানি? দুনিয়ার কোনো আলেম জানে? কোনো বিজ্ঞানী, কোনো পণ্ডিত? কেউ জানে না। আওয়াজ দিয়ে কম, মনে ডরাইতেছে হুজুরে কইলোটা কি? কোনো সন্দেহ নাই, এই আলিফ লাম মিম এটা আল্লাহর কাছেই আল্লাহ রাইখা দিছে যে বান্দা তোমারে আমি যদ্দূর জানাই, যদ্দূর জানার মতো জ্ঞান আমি আল্লাহ দেই, এর দূরের বেশি তুমি জানো না। সুবহানাল্লাহ বলে। তোমারে আমি যদ্দূর জানাই। আয়াতুল কুরসি আমরা পড়ি না? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বান্দা আমি তোমারে যদ্দূর জানাই এর বেশি তুমি জানো না। কিন্তু অনেক মানুষ আছে অল্প কদ্দূর জানেন নাই, নিজের পণ্ডিত মনে করে। আছে না নাই? অল্প একটু জানার পরে নিজেরে কি মনে করে? যে আমি অনেক কিছু জানি। সূরা ফাতিহা, এই ফাতিহা অনেক সময় অনেক পণ্ডিত এমন আছে যে সূরা ফাতিহার মধ্যে অনেকগুলো ভুল হবে, সূরা ফাতিহার মধ্যে অনেকগুলো ভুল হবে, উচ্চারণে ভুল হবে, তারপরেও সে নিজেরে মনে করে যে আমি অনেক কিছু জানি। এমন আছে না নাই? বাবারা আমার, নিজেরে অনেক বড় মনে করা এটা ভালো মানুষের কাজ নাকি শয়তানের ধোঁকা? কথা বলেন, কার ধোঁকা? কোরআনের প্রত্যেকটা শব্দ থেকে আমাদের শিখার বিষয় আছে। কোরআনের প্রত্যেকটা শব্দ থেকে শিখার বিষয় আছে। আমি কিন্তু ইচ্ছা করলে আলিফ লাম মিম এতটুকু বলে এরপরের থেকে আলোচনা শুরু করতে পারতাম। আমি আলিফ লাম মিমের তাফসীর কেন শুরু করলাম? সংক্ষিপ্ত দুই চারটা কথা যেটা না বললেই না, এটা আমার মুসল্লিদেরকে জানায় দেওয়া, এটা আমার দায়িত্ব। আমি আমার মুসল্লিদেরকে জানায় দিলাম যে আলিফ লাম মিম এই শব্দ এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মানে কি? এর মূল অর্থই হচ্ছে, মূল কারণে হচ্ছে আল্লাহ বুঝাই দিছে বান্দা তুমি নিজের যত পণ্ডিতে মনে করো তুমি পণ্ডিত না, আমি তোমার যদ্দূর জানাই এর দূরে জানো, এর বেশি তুমি জানো না, জানতে পারতাও না। ঠিক কিনা বলে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি। বান্দা আমি কোরআন নাজিল কইরা প্রথমেই সবাইরে চ্যালেঞ্জ করলাম লা রাইবা ফীহি, এটা এমন কোরআন যার মধ্যে ভুল থাকবে দূরের কথা, এই কোরআনের মধ্যে সন্দেহ পর্যন্ত না। যালিকাল কিতাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটারে নাজিল কইরা কোরআনের সর্বপ্রথমে আল্লাহ তাআলা পুরা দুনিয়াবাসীর জানায় দিছে, ও দুনিয়ার ইমানদার, ও আমার বান্দারা, তোমরা মনে রাখবা আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিছি, কোরআনের মধ্যে যত আমার হুকুম আহকাম আছে, কোরআনের মধ্যে যত আয়াত আছে, যত শব্দ আছে, যা কিছু আছে, একটা শব্দের মধ্যেও যদি তোমরা কেউ সন্দেহ করো তোমাদের ঈমান থাকবে না। একটা জের জবরও যদি কেউ সন্দেহ করে ঈমান শেষ, ঈমান শেষ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কোরআন, দুনিয়ার অনেক কোরআন, অনেক বই, অনেক কিতাব
অনেক রাইটাররা অনেক বই লিখেছেন, সমস্ত বই লেখার পরে শেষে দিয়া লেখছে যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক কিনা বলে? আর আল্লাহ তাআলা কোরআন নাজিল কইরা প্রথমেই চ্যালেঞ্জ করছে জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন কোরআন, এটা আমি রবের পক্ষ থেকে কোরআন, যেই কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে আমাদেরকে আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বললেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য কোরআন। মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য হেদায়েতের পথ প্রদর্শক হচ্ছে এই কোরআন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মূল কথায় চলে যাচ্ছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান এনেছে, যারা কি এনেছে? যারা ঈমান এনেছে, বিল গায়ব, এবং গায়বের প্রতি বিশ্বাস করেছে। গায়ব মানে কি? জান্নাত জাহান্নাম আমরা দেখছিনি? কেউ দেখছেন? জান্নাত জাহান্নাম কেউ দেখছেন? আসমানের উপরে আল্লাহ তাআলা কি রাখছে আমরা কেউ দেখি নাই। 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, আল্লাহ তাআলা কোনটা কিভাবে বানাইছে আমরা দেখি নাই। কিন্তু আমরা না দেখা আমার নবী রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে আমরা শুনছি জান্নাত আছে, জাহান্নাম আছে, আরশ আছে, লৌহ কালাম আছে। এই সব কিছু আমার নবীর জবান মোবারক থেকে শোনার পরে আমরা সবাই বিশ্বাস কইরা নিছি। এটাই হচ্ছে বিল গায়ব, এটাই হচ্ছে গায়বের প্রতি বিশ্বাস। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাত, মূল ওয়াজ চলে এসেছে। গায়বের প্রতি বিশ্বাস করার পরে আল্লাহ তাআলা বললেন ওয়া ইউকিমুনাস সালাত। বাবাজান একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা কোরআনের শুরুতে সর্বপ্রথম চ্যালেঞ্জ করছে। চ্যালেঞ্জ কইরা আল্লাহ তাআলা সর্বপ্রথমে ঈমানদারদেরকে এখানেও বলতেছেন বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। ও আমার বান্দা, শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে তোমার দায়িত্ব শুরু হয়ে গেছে, ঈমান আনার পরে তোমার কর্তব্য শুরু হয়ে গেছে, ঈমান আনার পরে তোমার উপরে আমি আল্লাহর হুকুম মানার জন্য তোমার উপরে ফরজ বিধান চলে এসেছে। ঈমান আনার পরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ওয়া ইউকিমুনাস সালাত, আমি আল্লাহ তোমাকে নামাজ দিয়ে দিছি। ঈমান আনার পরে আমি আল্লাহ কি দিয়ে দিছি? ওয়া ইউকিমুনাস সালাত। বান্দা, আমি আল্লাহ তোমারে নামাজ দিয়ে দিলাম। এই নামাজে যদি তুমি দাঁড়ায় যাও, তুমি যেন সরাসরি আমি আল্লাহর সাথে কথা শুরু করে দিছো। সুবহানাল্লাহ বলে। এই নামাজে যদি তুমি দাঁড়ায় যাও, তুমি যেন সরাসরি আমি রবের সামনে দাঁড়ায় গেলা। আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধু, আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজে গেলেন 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? ও বন্ধু, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের জন্য ফরজ হইতো, কি অবস্থা আমাদের হইতো? 5 ওয়াক্ত নামাজ আমাদের ঠিক নাই। যদি 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য এখন পর্যন্ত থাকতো, আমাদের অবস্থা কেমন হইতো একটু চিন্তা করে দেখেন। কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের উসিলায়, আমার নবী নূর নবীর উসিলায় 50 ওয়াক্তরে আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে সীমাবদ্ধ করে দিছে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো আদায় করে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়ায় যায়, যদি কেউ 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন 5 ওয়াক্ত নামাজের উসিলায় আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত পড়বেন,
50 ওয়াক্তের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমরা নামাজে সবচেয়ে বেশি অবহেলা আমাদের বর্তমানে, সবচেয়ে বেশি অবহেলাই হচ্ছে নামাজে। বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও দুনিয়ারি বান্দার, ও আমার বান্দারা, তোমরা নামাজ পড়বা ঠিক আছে, তবে নামাজটা অনেকে অনেক সময় অবহেলা কইরা, অলসতা কইরা একা একা বাড়ির মধ্যে পড়েন। আল্লাহ তাআলা একা একা বাড়ির মধ্যে নামাজ পড়া যদি এটার মধ্যে যদি বেশি কল্যাণ থাকতো, তাহলে আল্লাহ তাআলা এখানে ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে সেজদা করো, এই কথা বলতেন না? ঠিক কিনা বলেন? যদি অনেকে আসে না একা একা ঘরে নামাজ পড়েন, আসেনি এমন অনেকে? আমরা এমন আসি যে মসজিদে যাই নাই, এই ইচ্ছা করে অবহেলা কইরা, চাইলে কিন্তু আসতে পারতো, কিন্তু অবহেলা কইরা, অলসতা কইরা, ইচ্ছা কইরা সে মসজিদে না আইসা বাড়িতে নামাজটা পড়ে লইছে। তা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, বান্দা তুমি ঘরে না, তুমি মসজিদে যাইয়া রুকুকারীদের সাথে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা সিজদা করে, যারা আমি আল্লাহরে দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, বড় লোক ছোট লোক নাই, গরিব আর ধনী নাই, সবাই একসাথে দাঁড়ায় যায় নামাজের মধ্যে। যখন দাঁড়ায় তখন কি আপনারা যারা বড় লোক এরা এক সাইডে, যারা গরিব এরা আরেক সাইডে, এরকম আলাদা আলাদা করে কি দাঁড়ায় নাকি সবাই একসাথে দাঁড়ায়? তা আল্লাহ তাআলা বলেন যখন নামাজে দাঁড়ায় আমার বান্দাগুলো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজে দাঁড়ায়, বান্দা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যাও তুমিও ওই রুকুকারীদের সাথে, ওই সেজদাকারীদের সাথে দাঁড়াইয়া তুমিও যাইয়া মসজিদে যাইয়া জামাতেই নামাজ পড়ো। তুমি যাইয়া জামাতেই নামাজ পড়ো। এখন অনেকে আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি, এই জিনিসটা আমাদের গুরুত্ব দেওয়া দরকার, জামাতে যেন আমরা নামাজ আদায় করি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই নামাজ আপনাকে আর আমাকে দুনিয়ার যত খারাপ অন্যায় অবিচার কাজ আছে, আমার আর আপনার নামাজ আমাকে আর আপনাকে ওই অন্যায় কাজ থেকে দূরে সরাইয়া দিবে। অন্যায় থেকে দূরে সরাইয়া দিবে কিসে? নামাজে। এখন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যে আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরাইয়া দিবে, অন্যায় থেকে দূরে সরাইয়া দিবে। দুনিয়ার যত ধরনের অপকর্ম, খারাপ কাজ, অন্যায় হতে পারে, সব কিছু থেকে আপনাকে দূরে সরাইয়া দিবে। কিন্তু এমন অনেক নামাজি আছে, নামাজ পড়ার পরেও খারাপ কাজ ছাড়তে পারে না, নামাজ পড়ার পরেও অন্যায় ছাড়তে পারে না, হজ করার পরেও অন্যায় ছাড়তে পারে না, হাজারো আমল করার পরেও মসজিদ থেকে বাহির হইয়াই একজনরে একটা গালি দেয়। আছে না? মসজিদ থেকে বাইরে হয়ে একজনের একটা থাতি দিয়ে লাইছে। কথা কন আছে না নাই? আপনি নামাজ পড়লেন 2 ঘন্টা লাগে, নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হইয়ে আপনার জিহ্বার মাধ্যমে একটা গুনাহ হয়ে গেল, আপনার এই নামাজের দাম আছে? নামাজ শেষ করে মসজিদ থেকে বাহির হয়ে আপনি কারোর সাথে অন্যায় এমন এক ধমক দিয়ে, এমন এক আচরণ দিয়ে করলেন, এমন ভাবে কথা বললেন, অন্য একটা মুসলমান কষ্ট পাইল, এই নামাজের দাম আছে? আচ্ছা, তা আল্লাহ তাআলা কিন্তু বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, গুনাহ থেকে দূরে সরাইয়া দিবে। কিন্তু এর পরেও নামাজ 5 ওয়াক্ত পড়ার পরেও আপনি গুনাহ ছাড়তে পারতেছেন না, এর কারণ কি জানার দরকার আছে না? নামাজ পড়তেছেন, রোজাও রাখতেছেন, বছরে বছরে হজও করতেছেন, কিন্তু তারপরেও আপনার ভিতর থেকে, আপনার দিল থেকে গুনাহ যাইতেছে না, আপনার স্বভাব চরিত্র থেকে গুনাহের স্বভাব যাচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে ওই যে আল্লাহ তাআলা বললেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বান্দা যখন নামাজে দাঁড়াইবা এমন ভাবে দাঁড়াইবা যেন তুমি আমি রবের সামনে দাঁড়াইয়া তুমি তোমার জীবনের গুনাহগুলো মাফ চাইতেছো। বান্দা তুমি এমন ভাবে দাঁড়াও তুমি যেন আমি রবের
সামনে দাঁড়াইয়া তুমি যেন তোমার গুনাহের কথাগুলো স্মরণ করতেছো, তুমি যেন নামাজে দাঁড়াইয়া তুমি বলতেছো আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার ইবাদত করতেছি গো আল্লাহ, আল্লাহ আমি তোমাকে সেজদা করতেছি, আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ আমি একজন নগণ্য বান্দা, আমি দুর্বল একটা বান্দা। আল্লাহ শয়তানের দোকায় নফসের দোকায় বারবার আমার ভুল হয়ে যায়, শয়তানের দোকায় নফসের দোকায় বারবার আমার গুনাহ হয়ে যায়। আমি গুনাহ করতে চাই না কিন্তু আমার শয়তানে বারবার গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ যারা সঠিক পথে চলেছে, যারা সোজা রাস্তায় চলছে, আল্লাহ তুমি তাদের পথে আমারে তুমি কবুল কইরা না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ তুমি যাদেরকে কবুল করেছো, যাদেরকে তুমি ভালোবেসেছো, যাদেরকে তোমার ওলি হিসাবে তুমি কবুল করেছো, আল্লাহ গো ওই সলিহিন সিদ্দিকিনদের খাতায় আমার নামটা তুমি লিখে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি যদি ফজরেও এই দোয়া করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ফজরেও বললেন, যোহরেও বললেন, আসরেও বললেন, মাগরিবেও বললেন, এশাও বললেন, এই যে আপনি বারবার আমার আল্লাহ দরবারে আপনি বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো আমি গুনাহগার, আমাকে তুমি গুনাহর রাস্তা থেকে আল্লাহ বিরত থেকে তোমার সন্তুষ্টির রাস্তায় আমাকে চলার জন্য তুমি রাস্তা সহজ কইরা দাও। আপনি যদি বারবার এই কথা বলেন, আপনিই বলেন আপনার জীবনে কি আর গুনাহ থাকবে? বারবার যখন আপনি প্রত্যেক রাকাতে বলবেন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো আমি তো গুনাহগার, আল্লাহ তুমি আমার মানুষ বানাইছো, তুমি তো আর আমার ফেরেশতা বানাও নাই। ফেরেশতাদের গুনাহ করার কোনো চাহিদা নাই কিন্তু মানুষের গুনাহ করার চাহিদা আল্লাহ দিয়ে দিছে। ফেরেশতার মধ্যে কোনো গুনাহ করার চাহিদা নাই, মানুষের মধ্যে ভুল করার মতো চাহিদা আল্লাহ দিছে। এই জন্য মানুষ বারবার ভুল করে। আল্লাহ সূরাতুশ শামসের মধ্যে এতগুলা কসম খাইছে, ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। আসমানের কসম, সূর্যের কসম, চন্দ্রের কসম, তারকার কসম, দিনের কসম, রাতের কসম, সব কসম খাইয়া আল্লাহ বলে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা আমি সব কিছুর কসম খাইয়া তোরে সতর্ক করতেছি বান্দা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, তোর নফস তোরে ধ্বংস করে দিব, তোর নফস তোরে ধ্বংস করে দিব। আমি সব আসমানের কসম খাইয়া আমি আল্লাহ বললাম, জমিনের কসম খাইয়া বললাম, আমি সূর্যের কসম খাইয়া বললাম, আমি তারকার কসম খাইয়া বললাম বান্দা তুই তোর নফসের থেকে সাবধানে থাকিস, কারণ ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা এই নফস তোমারে ধ্বংস করে দিবে। আল্লাহ এতগুলা কসম খাইয়া কেন বললেন নফসের থেকে সতর্ক থাকবে? এই নফস আমাকে আর আপনাকে ধ্বংস করে দিছে। এই নফস আমার আর আপনারে দুনিয়ার যত ফাহিশা কাজ আছে নফস আমাকে আর আপনাকে ওই দিকে নিতেছে। তা আল্লাহ তাআলা বললেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, তুমি তোমার নফসের থেকে সতর্ক হয়ে যাও। আল্লাহু আকবার বলে বাবারা আমার। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এতবার নামাজের কথা বইলা আল্লাহ তাআলা বললেন বান্দা তোমার জীবনের যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধান হবে একমাত্র নামাজে। জীবনে সবার জীবনে সমস্যা আছে না নাই? আমাদের সবার জীবনে সমস্যা আছে না নাই? কোন না কোন সমস্যা সবার আছে। কোরআনুল কারীমের সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন যতদিন মানুষ বাচ্চা থাকবো, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি বেঁচে থাকবেন অতদিন আপনি কোনো না কোনো পেরেশানি দিয়েই আপনি এই দুনিয়া পার করতে হবে। এমন একজন মানুষ এখানে, এই যে শত শত মুসল্লি, এমন একজন মানুষ এখানে নাই যে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এমন একজন মানুষ এখানে পাওয়া যাবে না।
আল্লাহ তাআলাই বলে দিছে, আল্লাহ দুনিয়াটারে বানাইছেই এমনি, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ কয় বান্দা তুমি যতই নিজেরে অনেক শান্তিতে আছো, অনেক ভালো আছো, মানুষের সামনে এমন এক ভাব ধরে হের মতন শান্তিতে এলাকাতে আর কেউ নাই, হের মতো এরকম ঘরের মধ্যে মনে হের মতন শান্তিতে আর কেউ এই এলাকার ভিতরে আর কেউ নেই, এই শুধু একমাত্র ঘরের মধ্যে শান্তিতে আছে। কিন্তু খবর নিলে দেখা যায় তার ঘরটা হয়ে রয়েছে জাহান্নামের টুকরা, খবর নিলে দেখা যায় তার ঘরের মধ্যেই সবচেয়ে বড় অশান্তি। কথা কোন আছে না নাই? আপনি নামাজ না পড়া নিজের যতই আপনি শান্তিতে আছেন দাবি করেন, মনে করেন, আমি বলবো যেহেতু আমি কোরআনে পাইছি, আমি বলবো চ্যালেঞ্জ করে বলবো আপনি শান্তিতে নাই। আপনি নামাজ না পড়ে শান্তির আশা করেন, কোনোদিনও সম্ভব না, আপনার জীবনে শান্তি আসবে না। নামাজ ছাড়া আপনার জীবনে কোনোদিন সফলতা আসবে না। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহ তাআলা কিন্তু এই নামাজ, এরপর ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজ, এই যাকাত এবং আল্লাহ তাআলা যত কিছু নাজিল করেছেন আগে এবং পরে, সব কিছুর পরে, বিশ্বাসের পরে আল্লাহ তাআলা এরপরের আয়াতে আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একমাত্র যারা এই পৃষ্ঠার মধ্যে যতটুকু ওয়াজ আছে, যারা এটি মানছে তারাই হচ্ছে ও উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, আর বাকি সব বিফল। কথা কি বুঝাইতে পারছি? মানে মনে হয় বুঝেন নাই কথা, মনে হয় বুঝেন নাই। আরে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করছে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ, শুধু জুমার নামাজ না, শুধু কি নামাজ না, শুধু জুমার নামাজের কথা কইছে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ছে এদের জন্য আল্লাহ বললেন ওয়া ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব যারা দিছে, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ এদেরকে যে সম্পদ দিছি ওই সম্পদ থেকে যারা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করছে, একমাত্র তারাই হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল, আর বাকি সব বিফল। বাকি সব কি? বাকি সব দিলেন, বাকি সব কি দিলেন, বাকি সব বাদ। নামাজ ছাড়া আপনি আইসা হুজুরের কাছে দোয়া চান, হুজুর একটু দোয়া করে দেন, আমার ঘরটার ভিতরে অশান্তি, আমার ছেলেটা অসুস্থ, আমার মেয়েটা অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, এরকম দোয়া চান। আপনি হুজুরের কাছে দোয়া চান, কি দরকার? আপনার জবান নাই, আপনাকে আল্লাহ জিহ্বা দেয় নাই, আপনাকে আল্লাহ দোয়া করার মতো আল্লাহর দরবারে 2টা হাত তোলার জন্য আল্লাহ কি 2টা হাত দেয় নাই? তা আপনি কেন আল্লাহর দরবারে এসে চান না? হুজুরের কাছে যাওয়ার দরকার নাই তো, হুজুরে 10 বার দোয়া করলে যদ্দূর হইব, আপনি খালি একবার আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ আপনার একবার আল্লাহ ডাকের সাথে সাথে 70 বার সাড়া দিবে। আপনি নিজে বোঝেন না সিস্টেম কি, আপনি নিজে বোঝেন না। পিসাবের দরবারে দৌড়ান, দরবারে বিভিন্ন মাজারে দৌড়াইতেছেন, মাজারে যাইতেছেন উসিলার জন্য, যেই জন্যই যান, মাজারে যাওয়ার আগে নিজের যে সমস্যাটা, ওই সমস্যাটা আগে নিজেরটা নিজে আল্লাহর কাছে আগে চান। বুঝেন নাই মনে হয় কথা? মাজারে আমরা যাই না, ওলি আল্লাহদের উসিলা দিয়ে দোয়া করার জন্য যাই কিনা? যাই। ওইখানেও যাবেন, ওইখানে যাওয়ার আগে আপনি একটু আল্লাহর সামনে দাঁড়াইয়া একটু আল্লাহর সাথে একটু কথাটা কইয়া যান না। বুঝেন নাই কথা? বুঝেন নাই? আগে নিজে একটু আল্লাহর সাথে বোঝাপড়া করেন না। আপনি নিজের কি সমস্যা, পিসাবের কাছে কি সব কম যাইব? আপনার পার্সোনাল সমস্যা সবকিছু কি সব জায়গায় কম যায়? তা আপনার সমস্যাগুলো আমার আল্লাহ জানেনি। তা আপনি যদি হাত তোলেন, আল্লাহ আমার এই সমস্যা, তুমি ছাড়া তো আর কেউ জানে না, আল্লাহ তুমি সব সমাধান করে দাও, আল্লাহ তুমি ছাড়া তো আর সমাধান করার কেউ নাই, আল্লাহ তুমি সমাধান করে দাও। আপনি একা একা 2 ফোঁটা চোখের পানি চাইরা একটু আল্লাহর কাছে চান, কয়েকটা দিন চাইয়া দেখেন আল্লাহ আপনারে কি দেয়। চাইয়া দেখেন, চাইতেই তো জানি না, চাওয়াই শিখি নাই, এই জন্যই তো আমাদের জীবনে এত বিপদ। আর চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যমে হচ্ছে নামাজ। চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে নামাজ। আপনি নামাজে যতবার দাঁড়াইবেন অতবারই আপনি আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। ওই যে ইয়্যাকা নাস্তাঈন, আপনি অতবারই